নমস্কার প্রিয় দর্শক, রঙ্গোলিস ক্রোশেট চ্যানেলে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি অনুরোধ করছি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থেকেও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। তাহলে চলো দেখি কিভাবে তৈরি করছি এই যে গোপাল ড্রেসটি। আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে এই যে গোপালের যে সাদা এই অংশটি করেছি, দেখিয়ে দিয়েছি। এবার উপরে যে ডিজাইনটি তুলব, তাহলে চলো শুরু করি। প্রথমে দেখছো আমি কাটা ঢুকিয়ে নিয়েছি একটি ঘরে। ঠিক তোমরাও একটি ঘরে কাটা ঢুকিয়ে নিয়ে সেখানে তোমরা সুতো তুলে বেঁধে নেবে, কারণ ডিজাইন তোলার জন্য প্রথমে আমাদেরকে আগে ঘর করে নিতে হবে। তাছাড়া তোমরা এই ডিজাইনটি তোমরা তুলতে পারবে না। প্রথমে দেখো আমি সুতো বেঁধে নিয়ে 4টি চেন করে নিয়েছি। 4টি চেন করার পর তারপরে দেখো 4টি চেন করবো, 1 1 2 3, এই যে 3 নম্বর ঘরে গিয়ে আমরা এই কাঁটাটি ঢুকিয়ে পার করে নিয়ে আমরা এখানে সুতোটি জয়েন্ট করব। মানে চেনে 4টি চেন দিয়ে থাকছে আর 3 ঘর পর গিয়ে আমরা সেটি জয়েন করব। এইভাবে একইভাবে আবার 4টি চেন করব, করার পর আবার এটা ছেড়ে দিয়ে দেখো এই যে লাইন, এই যে 1 2 3, এই 3 নম্বর ঘরে গিয়ে আবার জয়েন করব। তাহলে দেখো এই যে যেভাবে আমি সুতোটি এই যে জয়েন করে করে নিলাম, ঠিক একইভাবে পুরোটা আমরা কমপ্লিট করে নেব। চলো আরেকবার দেখে নিই। এই যে একটি হয়ে গেছে, এই 2 3 4, এই 4টি চেন করে নিলাম। তারপরে দেখো 3 নম্বর ঘরে গিয়ে তুলব। এই যে 1 2 3, ঠিক একইভাবে আমরা প্রতিটি লাইন, এটা তো প্রথম লাইন, দ্বিতীয় তৃতীয়, একইভাবে 4টি করে দিয়ে চেন আর 3 নম্বর ঘরে গিয়ে জয়েন্ট হয়ে যাবে। তোমাদের যদি বুঝতে অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ডেতে পরে আমি অবশ্যই আবার ভিডিও করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং তোমার পরিচিত সবাইকে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিওটি সবাই দেখার সুযোগ পেয়ে যায়। দেখো আমার প্রথম রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এই যে ঠিক এইভাবে তোমরা ঘর করে নেবে। তারপরে দেখো এই 1 2 3 4, 4টি আমি আবার চেন করে নেওয়ার পরে পরের ঘরে গিয়ে তুলব। এবার দেখো 4 5 6টি এখানে চেন করে নিয়েছি, কারণ একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে এই যে এই ঘরটি বাদ দিয়ে এই যে দেখো এইভাবে ঘর তুলেছি, এই ঘর বাদ দিয়ে এই লাইনে গিয়ে তুলতে হবে। তাই আমরা এখানে 6টি চেন করে নিয়ে সুতো আমরা লম্বা করে এগিয়ে, তোমরা যদি চাও এখানে সুতোটি কেটে নিয়ে আবার নতুন করে একটি ঘর লাইন বাদ দিয়ে আবার ওই ঘরে গিয়ে তোমরা তুলবে, কোনো অসুবিধা নেই। আমি সুতো না কেটেই আমি চেন করে নিয়েছি, নিয়ে গিয়ে ওখান থেকে জয়েন করে আবার একইভাবে তুলতে। এখানেও এই একইভাবে
4টি চেন করে নেওয়ার পর দেখো 1 2 3 নাম্বার, এই যে 3 নাম্বার ঘরে গিয়ে জয়েন্ট করব। এই যে ঠিক পরে ওই একই 1 2 3 4, 4টি চেন করার পর যে 1 2 3, 3 নাম্বার ঘরে গিয়ে জয়েন করব। একইভাবে আমরা প্রথম রাউন্ড আমাদের কমপ্লিট হয়েছে, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড একইভাবে আমরা করতে থাকব। একটি বাদ দিয়ে গিয়ে পরের, তাহলে পরেরটা ওই একই, এক লাইন বাদ দিয়ে গিয়ে আবার পরের লাইন, এটাও বাদ দিয়ে পরের লাইনে গিয়ে করতে হবে। দেখো বুঝতেই পারছো সুতোগুলি পুরো ড্রেসের উপর কিভাবে বাঁধানো হয়ে গেছে, আমার বুঝতেই পারছো। ঠিক তোমরাও একইভাবে এইভাবে সুতো সেট করে নেবে ডিজাইনের ঘর করার জন্য। খুব সুন্দর একটি ড্রেস এবং খুব সুন্দর একটি কালারফুল। আর তোমরা যদি চাও তোমাদের ইচ্ছে মতো যে কোনো কালার দিয়ে তোমরা তৈরি করতে পারো। আমি আমার পছন্দ মতন কালার করে নিয়েছি। এবার এটি আমি কেটে নেব সুতো দিয়ে, সুতো কেটে নেব। এটি আমার কাটা হয়ে গেছে। এবার দেখো আমি এখানে একটি কালার নিয়ে নিয়েছি। কালার বুঝতেই পারছো আমি প্রথমেই ধার করে নিয়েছি। ঠিক প্রথম যে শুরু করেছিলাম সেখানে আমরা এই সুতোটি আবার বেঁধে নেব এখানে। ঠিক তোমরাও এইভাবেই বেঁধে নেবে এখানে। এবার একটা জিনিস দেখো ভালো করে, এই যে কাঁটার এটি সামনে আর এটি পেছন, তাহলে আমরা পেছনটা সামনে নেব আর সামনেটা পেছনে নেব। এবার ঠিক যে আমরা ঘর করেছিলাম তার নিচ দিয়ে নিয়ে আমরা যে কালার, আলাদা কালারটি দেব সেই কালারটি এইভাবেই সুতো আমরা বের করতে থাকবো। এই যে এই একবার আমার নেওয়া হয়ে গেল। এবার নিচ্ছি 2 3 4 5 6 7 8, সরি এক কথায় মোট আমরা 8টি ঘর এখানে তুলে নেব। 8টি ঘর আমার তোলা হয়ে গেছে। এবার পরের ঘরে একইভাবে আমরা সুতো জড়িয়ে নিয়ে আবার ভেতর থেকে নিয়ে সুতো আমরা পেঁচিয়ে পেঁচিয়ে বের করে নেব। আমার দুবার নেওয়া হয়ে গেল। 3 4 5, এখানেও আমি ঠিক ওই 8 বারই নেব। প্রথম রাউন্ডে আমি 8 বার সুতো পেঁচিয়ে পেঁচিয়ে তুলব। ঠিক তোমরাও এইভাবে নেবে এবং আমি দেখো ঠিক যেভাবে ধরেছি কাঁটাটি একইভাবে তোমরাও ধরার চেষ্টা করবে, কারণ খুব কষ্টকর, কিন্তু তোমরা করবে খুব আস্তে আস্তে, দেখবে অবশ্যই তোমাদেরও ভালো হবে। একইভাবে পরের ঘরেও গিয়ে আমি তুলে নিচ্ছি। তোমরা চাইলে 2টি করে ঘর তুলে তুলেই করতে পারো। দেখো 3 নম্বর ঘরেও আমি একইভাবে সুতো 8 বার তুলে নিচ্ছি। এইবার দেখো কাঁটাটি ঠিক একটু পিছিয়ে নিয়ে এইবার ঘুরিয়ে নিতে হবে এইভাবে। আর দেখো আমি কিভাবে আমার হাতটা আমি ধরেছি ঠিক কাঁটাতে, এইভাবে ঠিক তোমরাও সুন্দর করে ধরে রাখবে, না হলে সুতোগুলোর কী হবে, ছড়িয়ে গেলে সুতোগুলোর ডিজাইন এক সমান থাকবে না। এই যে দেখো আমি কিভাবে কাঁটাটা ধরে নিয়েছি। এবার
উপরে জয়েন করার জন্য সাদা সুতো এইভাবে একটি ফাঁস করে নেবে। এই যে আমি ফাঁস করে নিলাম, দেখো। এবার এই ফাঁসটি ছোট করে নিতে হবে মাথায়। এই যে আমি টেনে ছোট করে নিলাম। এবার এখান থেকে শুরু করতে হবে, যে সুতোগুলো আমি তুলে নিয়েছি এক এক করে বের করব। দেখো এই যে প্যাঁচ নিয়ে এই যে প্যাঁচ নিয়েছি। এবার দেখো 2টি করে লাইন আমরা বের করে দেবো। এই যে এই একটি লাইন বেরিয়ে গেল, এই যে 2টি লাইন বেরিয়ে গেল। ঠিক তোমরাও এভাবে খুব যত্ন সহকারে কাজটি করবে, দেখবে তোমাদেরও খুব সুন্দর হবে এই কাজটি। ঠিক পর পর প্রতিটি বার 2টি করে ঘর বের করতে হবে। তোমরা বেশি বের করবে না বা কমও বের করবে না, খুব লক্ষ্য রেখে এই কাজটি করতে হবে। সরি, আমার সুতোটা বেরিয়ে গেল। খুব সাবধানে করতে হবে, কারণ তোমাকে পেছনে আবার সেটি ভালো করে পেছন থেকে ধরে রাখতে হবে, কারণ সুতোগুলো যাতে না বেরিয়ে যায়। তোমরাও যারা এই কাজটি তৈরি করছো, আমি বলতে চাই আরও একবার যে খুব সাবধানে এই কাজটি করবে। বেশি তাড়াহুড়া করতে গেলে সুতো বেরিয়ে যাবে, কাঁটার মাথায় লেগে যাবে, এইসব ঝামেলাগুলো হয়ে যাবে। খুব সাবধানে কাজটি করতে হবে। এবার দেখো, এই যে প্রথম ঘরের এতটুকু সুতো রেখে তারপরে আবার ঠিক এইভাবে ড্রেসটি ঘুরিয়ে নিয়ে, কাঁটাটা ঘুরিয়ে নিয়ে, দেখো পরের ঘরে গিয়ে আমরা আবার সুতো তুলব। কারণ তোমরা প্রথমবার যদি হয়ে থাকো, তাহলে এই ডিজাইনটি এই যে সুতোটা সবটা শেষ করে দিলে কি হয়, পরে যখন আবার শুরু করবে সেইটার ঘরটা নেওয়া বড় হয়ে যায়। যখন আবার এই যে সুতোটা নেওয়া শুরু করবে সেটি তখন বড় হয়ে যায়। আর আগের যে সুতোগুলো থেকে গেলে কি হয়, একটা টান থেকে যায়, যে যতটুকু বড় নেওয়া আছে ঠিক তত বড় তোমার কাঁটাটা হয়ে যাবে। একইভাবে আবার দেখো আমি সুতো তুলে নিয়েছি একসঙ্গে 2টি ঘর। ঠিক আবার এইভাবেই ঘুরিয়ে নিয়ে কাঁটার মাথাটা সামনে নিয়ে আসতে হবে। এবার আবার সাদা সুতোটি ধরে আবার একইভাবে যেভাবে পার করছিলে ঠিক একইভাবে আবার পার করতে হবে। প্রতিটি বার পুরো ড্রেসটি যে ডিজাইন উঠবে, প্রতিবার 2টি করে সুতোর লাইন পার করতে হবে সাদা সুতোর উপরে।
আবার একইভাবে তোমরা সুতো আবার তুলতে থাকবে। তাহলে চলো আমরা পুরো কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। দেখো কত সুন্দর ডিজাইনটি উঠে গেছে। ঠিক একইভাবে তোমরা পুরো লাইনটি এভাবে কমপ্লিট করবে। ফিরে আসছি। দেখো আমার সম্পূর্ণটি তুলে নেওয়া হয়ে গেছে। সব শেষে কি করবে, একদম সুতো বের করিয়ে চেনটি কমপ্লিট করে দেবে। নেওয়ার পর সুতোর মাথাগুলি কেটে নেবে। আর প্রথম শুরুতে যে করা হয়েছিল শুরুতে, সেই মাথাটি আর এখন শেষ হয়ে গেল এই মাথাটি দুটি জয়েন করে নিয়ে বেঁধে নিয়ে তারপরে ভেতরে ঢুকিয়ে নেবে। দেখো আমার সুতোটি কাটা হয়ে গেল। এবার দেখো, এবার দুই মাথায় শক্ত করে গিট দিয়ে নিতে হবে। আর এই সুতোর মাথাগুলি ভেতরে ঢুকিয়ে দেবে। একইভাবে দেখো কত সুন্দর ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এবার ঠিক দ্বিতীয় লাইনটাও একইভাবে তৈরি করে নেবে। দেখো আমার দ্বিতীয় লাইন করে আমি ফিরে এলাম। যত বড়ই গোপালের ড্রেস হোক না কেন, একইভাবেই ডিজাইন তুলতে হবে। তাহলে চলো আরও একবার দেখিয়ে নেই। 3 নাম্বার লাইনে প্রথমে শুরু দেখো, আবার সুতো তোমরা একইভাবে এই লাইনে গিয়ে বেঁধে নেবে। নেওয়ার পর একইভাবে আবার কাঁটা ঘুরিয়ে নিয়ে এইভাবে তুলতে শুরু করবে। এবার একটা জিনিস, প্রথম লাইন দ্বিতীয় লাইন আমি 8 বার করে সুতো নিয়েছি। এবার শেষ লাইনে তোমরা 9 বার সুতো নেবে। আমি এখানে 9 বার তুলে নিয়েছি। পরের ঘরে গিয়ে আবার 9 বার তুলব। দেখো আমার 9 বার তোলার পর আমি সাদা সুতো ঠিক একইভাবে আবার জয়েন করে সুতো বের করছি। তোমরাও একইভাবে কাজটি করার চেষ্টা করবে। তাহলে দেখো পুরো লাইনটি আমি কমপ্লিট করে ফিরে আসছি। দেখো কত সুন্দর, পুরোটি কমপ্লিট হওয়ার পরেই ড্রেসটি দেখতেই আলাদা হয়ে গেল। এবার তোমরাও ঠিক 2 মাথা একসঙ্গে বেঁধে নিয়ে সুতোগুলি ভেতরে ঢুকিয়ে দেবে। তোমরা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং একটি লাইক কমেন্ট করতে ভুলবে না। এবং এতক্ষণ যারা ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। টাটা।